বুঝলেন? 10 জন শিশু সহ 45 জন বাংলাদেশি ধরা পড়েছেন কি ভারতে প্রবেশ করতে গিয়ে না, বাংলাদেশ অবৈধভাবে আবার পালাতে গিয়ে ধরা পড়েছেন বিএসএফ এর হাতে। মানে এই একদম অদ্ভুত রকম ঘটনা যেটা ঘটেছে, আর কেন ঘটছে সেটাও জানিয়ে দিই। কারণ আমাদের রাজ্যে এখন এসআইআর ঘোষণা হয়ে গেছে, কোনো অবৈধ নাগরিক আমাদের ভারতে থাকতে পারবে না। স্পেশালি আমি জানিয়ে দিই যে যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস, সমস্ত সীমান্তবর্তী এরিয়াতে এখনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন এবং ওনারা রুট মার্চও করছেন। আর এটা ভাববেন না যে এসআইআর ঘোষণা হলো 10 দিন আগে ওনারা এসেছেন, তা নয়, হয়ে গেল মাসখানে কি বলবো। ওয়াকফকে নিয়ে যখন আন্দোলনে কেন্দ্রীয় সরকার দেখে নিয়েছিল যে পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ খারাপ এবং সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, রাস্তাঘাটে আগুন জ্বালানো হচ্ছে, তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রত্যেকে নিজের নিজের ডিউটি এবং নিজের নিজের কাজ করতে হবে। বাকি যারা অবৈধভাবে ঢুকে রয়েছেন তারা নিজেরাই নিজেদের বস্তা বেঁধে বাড়ির পথে দৌড়াচ্ছেন।